আমার আজকের রেসিপি তেল বেগুন। মাছের তেল দিয়ে বানানো এই তেল বেগুন খুবই সাধারণ একটি রেসিপি, অথচ প্রায় সকলেই আমরা এই তেল বেগুন খেতে ভীষণই পছন্দ করি। আমি এই তেল বেগুন বানাতে পেঁয়াজ রসুনের ব্যবহার করি না, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা বানাই, অথচ খেতে যেমন ভীষণ ভালো লাগে তেমনি তরকারিতেও কোনো আষ্টে গন্ধ হয় না। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। এখানে কিছুটা রুই মাছের টাটকা তেল রয়েছে, ওজন হিসেবে 100 গ্রাম। মাছের তেলের সাথে যে সরু সরু নাড়িগুলো ছিল সেগুলো হাত দিয়ে টেনে টেনে বার করে নিয়েছি। ওগুলো অবশ্যই টেনে টেনে বার করে ফেলে দিতে হবে। দু একটা যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আর মাছের পটকাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পটকা এরকম কেটে দিলে তেলে দেওয়ার পর পটকা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। মাছের তেলের সাথে একটু ডিমও ছিল, এটাও কেটে টুকরো করে কেটে নিয়েছি। তেলটা দেখুন এরকম ভাবে একদম পরিষ্কার করে নিতে হবে, এতে কোনো নাড়ি দেখা যাচ্ছে না। সম্পূর্ণ তেল পরিষ্কার করে ভালো করে জলে ধুয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর একটা কথা, এই তেল বেগুনে মাছের কাঁটা কিন্তু ব্যবহার হয় না, শুধুমাত্র তেল পটকাই ইউজ হয়। এখানে একটা বড় বেগুনকে এরকম ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এবার গ্যাস ওভেনে একটা কড়া গরম করে তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছের তেলটা সম্পূর্ণ তেলে দিয়ে দিলাম। নেড়েচেড়ে তেলের সাথে মাছের তেলটা মিশিয়ে নিচ্ছি। এই মাছের তেলটা ভাজতে ভাজতে এই মাছের তেল থেকে অনেকটা তেল বেরোবে, আর এই তেলেতেই তেল বেগুনটা রান্না হয়ে যাবে। খুব একটা বেশি তেলের এতে প্রয়োজন হয় না, খুব সামান্য একটু ওই 1 চামচ মতো তেল দিলেই যথেষ্ট। এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন মাছের তেল গলে গিয়ে অনেক তেল বেরিয়েছে। আর এই মাছের তেল খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তেল এখনো সম্পূর্ণ গলেনি, তাই আবারও 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেব। 2 মিনিট বাদে দেখুন তেল সম্পূর্ণ গলে গেছে, ডিম পটকা সব ভাজা হয়ে গেছে। রান্নার প্রথমেই তেল ভালো করে ভেজে নিলে তেল বেগুনে কোনো আষ্টে গন্ধই হয় না। রান্নার ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। ফ্লেভার ভালো পাবার জন্য মাছের তেল থেকে তেল ছেড়ে দিলে তবেই কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে ভাজা হয়ে গেলে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। তেলের সাথে বেগুন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ তেল বেগুনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো হিটে রান্না করে নেব, এতে বেগুন নরম হয়ে যাবে। 5 মিনিট বাদে দেখুন বেগুন মাছের তেলেতেই ভাজা হয়ে গেছে। মিনিট খানেক নেড়ে চেড়ে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। রান্নার এই শেষ পর্যায়ে কাঁচা লঙ্কা কুচি দিলে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট তরকারিটা আরও একটু রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন বেগুন ভাজার সময় যে তেল টেনে নিয়েছিল সেই তেলটা ছেড়ে দিয়েছে, আর তরকারিটাও মজে গিয়েছে। তেল, ডিম, বেগুন সব পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তেল বেগুন তৈরি হয়ে গেছে। আমি যেভাবে দেখালাম সেই স্টেপ ফলো করে তেল বেগুন বানালে তেল বেগুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর একটুও আষ্টে গন্ধ লাগবে না। গরম ভাতের সাথে এই তেল বেগুন খেতে অসম্ভব ভালো লাগে। তেল বেগুন পরিবেশন করে দিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও কিছুটা ধনেপাতা কুচি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।